একটি নিষিদ্ধ গাছ, একটি সতর্কবার্তা, আর একটি মুহূর্ত যেখান থেকে শুরু হয় মানব ইতিহাসের প্রথম পরীক্ষা। কেন জান্নাতের মতো শান্ত নিখুঁত স্থানে, যেখানে নেই দুঃখ নেই কষ্ট, সেখানেই ঘটেছিল মানবজাতির সবচেয়ে বড় ভুল? কেন এক নবী, আল্লাহর প্রিয় বান্দা, শয়তানের কুমন্ত্রণায় পড়লেন? আজকের এই গল্প শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনের প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিসসালামকে নিজ হাতে, সম্মানের সাথে, ভালোবাসার সাথে। তাকে জ্ঞান দান করলেন, ফেরেশতাদের সামনে তার মর্যাদা তুলে ধরলেন এবং তারপর তাকে স্থান দিলেন জান্নাতে। সেখানে ছিল অফুরন্ত নিয়ামত, না ছিল ক্ষুধা, না ছিল তৃষ্ণা, না ছিল কোনো কষ্ট, সব কিছু ছিল নিখুঁত। তারপর আল্লাহ সৃষ্টি করলেন হযরত হাওয়া আলাইহিসসালামকে আদম আলাইহিসসালামের সঙ্গী হিসেবে। একটি শান্ত, পূর্ণ, সুন্দর জীবন শুরু হলো। কিন্তু এই শান্তির মাঝেই লুকিয়েছিল একটি পরীক্ষা। আল্লাহ বললেন, তোমরা যা খুশি খাও, যা খুশি উপভোগ করো, কিন্তু একটি গাছের কাছে যেও না। সব কিছু হালাল, শুধু একটি জিনিস হারাম। এটাই ছিল সীমারেখা, এটাই ছিল পরীক্ষা। এদিকে ইবলিস, যে আল্লাহর আদেশ অমান্য করেছিল, সে প্রতিজ্ঞা করেছে সে মানুষকে পথভ্রষ্ট করবে। সে জান্নাতে প্রবেশ করল কৌশলে, আর শুরু করল তার ফিসফিসানি। হে আদম, তুমি কি জানো এই গাছের রহস্য? তার কণ্ঠ ছিল মধুর, শান্ত, আকর্ষণীয়, কিন্তু তার ভেতরে লুকিয়েছিল ধ্বংস। সে বলল, এই গাছ খেলে তুমি অমর হয়ে যাবে, তুমি চিরকাল এখানে থাকতে পারবে। ধীরে ধীরে কৌতূহল জন্মালো, সন্দেহ ঢুকে গেল। হযরত আদম আলাইহিসসালাম জানতেন এটা নিষিদ্ধ, এটা আল্লাহর আদেশের বিরুদ্ধে, কিন্তু শয়তান এমনভাবে বিষয়টি তুলে ধরল যেন এটা কোনো বড় অপরাধ নয়। একটি মুহূর্ত, একটি সিদ্ধান্ত, এবং অবশেষে তিনি সেই গাছের ফল খেয়ে ফেললেন। হঠাৎ সবকিছু বদলে গেল। তারা অনুভব করলেন তাদের শরীর উন্মুক্ত হয়ে গেছে। লজ্জা তাদের ঘিরে ধরল। তারা দ্রুত জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। এই ভুলের ফল তাৎক্ষণিক। তারপর আল্লাহ তাআলা ডাকলেন, আমি কি তোমাদের সেই গাছ থেকে নিষেধ করিনি? আমি কি বলিনি শয়তান তোমাদের শত্রু? এই প্রশ্ন শুধু প্রশ্ন ছিল না, এটা ছিল জাগরণ। তখন হযরত আদম আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনি ভুল করেছেন, কিন্তু তিনি অস্বীকার করলেন না, অহংকার করলেন না, বরং তিনি কাঁদলেন, ভেঙে পড়লেন আর বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলম করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই ছিল মানবজাতির প্রথম তওবা। আর আল্লাহ রহমান, রহিম, সাদা, তিনি সেই তওবা কবুল করলেন। ঠিক, কিন্তু এরপর এলো নতুন সিদ্ধান্ত। তাদের পৃথিবীতে পাঠানো হলো একটি নতুন জীবন, একটি নতুন পরীক্ষা। এই গল্প শুধু একটি ভুলের গল্প নয়, এটি শিক্ষার গল্প। প্রথম শিক্ষা, শয়তান কখনো সরাসরি পাপের দিকে ডাকে না, সে ধীরে ধীরে সুন্দরভাবে আমাদের ভুল পথে নিয়ে যায়। দ্বিতীয় শিক্ষা, মানুষ ভুল করবেই, কিন্তু সেরা মানুষ সেই যে ভুলের পর ফিরে আসে। তৃতীয় শিক্ষা, আল্লাহর রহমত অসীম, যে সত্যিকারের তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন। আজ আমাদের জীবনেও হাজারো নিষিদ্ধ গাছ আছে। প্রতিদিন আমরা পরীক্ষার মুখোমুখি হই, প্রতিদিন আমরা একটি সিদ্ধান্ত নিই। প্রশ্ন হলো, আমরা কি শয়তানের কণ্ঠ শুনব নাকি আল্লাহর নির্দেশ মানব? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আমাদের